হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে তো আমরা খুব খুব ভালো আছি। আর আমার মুখ চোখ দেখেই তো তোমরা বুঝতে পেরেছো যে আমি ঘুম থেকে উঠে চা বানাচ্ছি। তো সব কাজ করে নিয়েছি বন্ধুরা, বাসি কাজ সব কমপ্লিট। তারপরে চা খাচ্ছি এখন। তো দেখো, চা বিস্কুট খেয়ে নেবো। কে কে খাবে চলে এসো বন্ধুরা। আর এখানে আছে মেরি বিস্কুট আর লাল চা, কারণ আমি দুধ চা খেতে ভালো লাগে না আমাকে। আর আমাদের বাড়িতে বেশি লাল চাটাই হয়। তো দেখো বন্ধুরা, এবার চাটা খেতে আমার ছেলেকে আমি পড়তে যাচ্ছি, দিতে যাচ্ছি। তো কাছেই, সেই জন্য এরকম করেই চলে যাচ্ছি নাইটি পরে। আর দেখো, আমার ছেলে বলছে মা আমাকে দেখাও, আমাকে দেখাও। তো সেই জন্য একটু আমার ছেলেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও পড়তে যাওয়ার সময় কিন্তু কাঁদে না বন্ধুরা, এ হাসি মুখেই যায়, এরকমই যায় সব সময়। ওই ছেলেটা কাঁদেই না, প্রথম থেকেই কাঁদে না আমার ছেলে পড়তে যাওয়ার সময়। আর এখানে দেখে নাও বন্ধুরা, দুপুরবেলা মানে রান্না করার আগে আমার ভাগ্নি দেখো আম পেড়েছে। গাছ থেকে কত বড় আম হয়েছে আর পেড়েছে। আমাকে না বন্ধুরা আম পাড়তে ইচ্ছাই করে না, কেন বলো তো? তো চলো বন্ধুরা, এখন আম মাখা করে নিই। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো। তো দেখো বন্ধুরা, কত বড় আম। আর এখানে দেখো বন্ধুরা, আমরা গ্রেট করে নিচ্ছি। আর এখন লবণ চিনি সব কিছু দিয়ে তারপরে আমরা খাবো। তো কে কে খাবে চলে এসো বন্ধুরা। এই গরমে না খেতে খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর লাগছে। আর একটা আম কতটা হয়েছে, অনেকটা হয়েছে। আর আমটা তো বড় না, সেই জন্য বন্ধুরা। তো এই আমগুলো আরও অনেক বড় বড় হয়, এখন তো ছোটোই আছে। আর আটিও কিন্তু বাঁধেনি, তাও কত বড় আমটা। আমি কিন্তু এটা বানাচ্ছি না বন্ধুরা, আমি ক্যামেরা করছি, আমার ভাগ্নি বানাচ্ছি। তো কে কে খাবে চলে এসো বন্ধুরা। আর খেতে কিন্তু হেভি হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল, টেস্টি। আর এই গরমের মধ্যে তো ভালো লাগবেই বন্ধুরা, বলো। তো দেখো আর চিনি দিচ্ছি, তারপরে কিন্তু বন্ধুরা গুঁড়ো দিয়েছিলাম, চিনি দিয়ে কিন্তু হয়নি। তারপরে গুড় দিয়েছিলাম, তো ওটা আমি ক্যামেরা করিনি, কারণ ওটা পড়ে দিয়েছিল। একটু খেয়ে দেখছি যে হয়নি মিষ্টি। তো তারপরে গুড়টা দিচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা গুড় দিয়েছি। দেখো বন্ধুরা, দেখে তো বুঝতে পারছো গুড় দিয়েছি, লাল টকটকা হয়ে গেছে। আর খেতে হেভি 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 টেস্টি খুব। আর দেখো আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ পাতায় না নিলে তো খেয়ে মন ভরবে না বন্ধুরা। এই জিনিসগুলো পাতায় নিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি বাটিতে পেয়ারা পাতা নিয়ে নিচ্ছি, তারপরে আম মাখাটা নিচ্ছি। কে কে খাবে আম মাখা চলে এসো, ইয়াম্মি ইয়াম্মি। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। তোমরা তো জানোই আমি উনুনে রান্না করি, আমি কিন্তু গ্যাসে রান্না করি না বন্ধুরা। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু গ্যাসে রান্না করতাম। আর এখন শ্বশুরবাড়িতে আছি, তো এখন আমরা উনুনে রান্না করি, কারণ গ্যাসও আছে, সব আছে। গ্যাসে শুধু চাটা বানাই, আর উনুনে সবসময় রান্না করি। না হলে উনুনে রান্না না করলে না বন্ধুরা, অনেক খড়ি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য উনুনেই রান্না করি। আর এখানে তো একটু লোক বেশি, তো সেই জন্য উনুনেই আমি রান্না করতে ভালো লাগে, কারণ উনুনে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়। কারণ 2-1 জন যদি হয় তাহলে ভালো, আর 4-5 জনের রান্না হলে গ্যাসে আমাকে ভালো লাগে না রান্না করে, তাড়াতাড়ি হয় না, অনেক দেরি লাগে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল WT করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। পুরনো বন্ধুদের কথা অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো দেখো আমি রান্না করছি, আর ওইদিকে জানালা খোলা আছে। আর দেখো বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন ঝাড় দিচ্ছি, উনুন টুনুন সব ঝাড় দিয়ে আর জল ছিটিয়ে দিয়েছি, কারণ অনেক ধুলা ধুলা লাগছে সেই জন্য। তো চলো আমি পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি আরও কথা বলতে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি ঝাড় দিতে থাকি। আর এখানে দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভাত, গরম গরম ভাত।
আর এখানে দেখে নাও বন্ধুরা, টক শাক রান্না করছি পাট শাক দিয়ে, কাঁচা আম দিয়ে টক শাক। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে করেছি বাঁধাকপি ভাজা। তো দেখো কেমন হয়েছে বন্ধুরা। আর কে কে টক শাক খেতে পছন্দ করো তোমরা সবাই কমেন্টে জানাবে। আর এখানে দেখো বন্ধুরা, আলু সিদ্ধ, টক শাক হলে আর আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা মাখা না হলে কিন্তু জমে না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আরও কি আছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে আছে ডিম অমলেট। তো চলো খেয়ে দিয়ে আসছি, আবার তোমাদের সাথে কথা বলতে। আর এখানে দেখো বন্ধুরা, জলের ট্যাঙ্কি। এই জলের ট্যাঙ্কিতে আমরা কলের জল এনে দিই, তারপরে জলটা খাই, জলটা খাই। আর এখন তো গরমের দিনে গরম হয়ে যায়, সেই জন্য এই যে বালতি জলগুলো ভর্তি করে নিচ্ছি বোতলে। এখন কিন্তু হাঁড়িতে দিয়ে দেবো, হাঁড়িতে জল নিয়ে এসেছি। আর জলগুলো না এইভাবে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। কী করবো বলো, আমাদের তো ফ্রিজ নেই, তো সেই জন্য অটোমেটিক ফ্রিজেই রাখতে হচ্ছে। তো চলো বন্ধুরা আমি জলটা রেখে দিই। কে কে খাবে এই ফ্রিজের জল, দেবগীতা বাড়িতে চলে এসো, তাহলে কিন্তু মন ভালো হয়ে যাবে এই ফ্রিজের জল খেয়ে। আর এখানে দেখো বন্ধুরা, বাইরে একটা গাছ ছিল কাঁঠাল গাছ, তো সেই গাছটা না মরে গেছে। তো ওই গাছটা কেটে দিচ্ছে এখন। দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু, তো আসছে ওই করছে কাজটা। তো তোমাদের সাথে এরাও শেয়ার করে দিলাম বন্ধুরা। আর গাছে আরেকজন আছে। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই বন্ধুরা।